আমরা যে উদ্যোগগুলো নিয়েছি সেগুলো মূলত রাজনৈতিক সংস্কারের, সাংবিধানিক এবং গণতান্ত্রিক উদ্যোগ আমরা নিয়েছি যাতে সুশাসন নিশ্চিত হয়। কারণ পুরো অর্থনৈতিক এই সব কিছুই যুক্ত সুশাসনের সাথে, রাষ্ট্রের সংস্কারের সাথে। ফলে এই আগামী নির্বাচনের পরে আমাদের প্রধান লক্ষ্য হবে অর্থনৈতিক সংস্কার, এবং এই অর্থনৈতিক দাবি দেওয়ার আন্দোলনগুলোও ক্রমশ কিন্তু আসতে থাকবে। ফলে সরকার এবং সরকারের বাইরে মূল প্রশ্নগুলো কিন্তু আসবে অর্থনৈতিক। ফলে আমরা যে সুশাসনের কথা অনেকেই বলছেন, এর আগে দুর্নীতির কথা বলেছেন। দুর্নীতির জন্য এককভাবে আমলাদেরকে দায়ী করার পক্ষে আমি না, এককভাবে রাজনীতিবিদদেরও দায়ী করার আমি পক্ষে না। আমরা জানি যে এই দুর্নীতি পুরোটাই একটা চক্র, একটা নেক্সাসের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে দুর্নীতিগ্রস্ত আমলা, যেখানে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং যেখানে মাফিয়া ব্যবসায়ী, তাদের কালো টাকায় কিন্তু ইনভেস্ট করে, আমলাদের পিছে তারা করে, রাজনীতিবিদদের পিছে করে, এবং এই আগামী নির্বাচনও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হবে। ফলে নির্বাচনে যদি আমি এই কালো টাকা বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু আসলে নির্বাচন পরবর্তী সময়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব না, এখন যে যতই কমিটমেন্ট দিক বা যতই চমকপ্রদ কথা বলুক না কেন। ফলে এই যে দুর্নীতির নেক্সাস, সেই নেক্সাসকে আমাদেরকে ভাঙতে হবে, না হলে আমরা আসলে দুর্নীতি রাষ্ট্র থেকে, প্রশাসন থেকে দূর করতে পারবো না, এবং আমরা সুশাসনও প্রতিষ্ঠা করতে পারবো না। দ্বিতীয়ত, আমরা রাষ্ট্রের সংস্কারের কথা যেরকম ভাবে বলতেছি, আমরা যদি সামাজিক মূল্যবোধের পরিবর্তন না ঘটাতে পারি, তাহলে এই সংস্কার বা টেকসই হবে না এবং সমাজের স্থিতিশীলতা হবে না। ফলে আমাদেরকে গণ অভ্যুত্থানের পরে সমাজে কিন্তু এটা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে, মানুষের মাইন্ডসেটে পরিবর্তন করে। এটা হয়তো আমরা রিয়েলাইজ করতে পারতেছি না, কিন্তু সামনের দিনগুলোতে এটা আসবে। এবং আমরা সমাজের যে ফ্যাসিবাদ আছে, এবং আমরা এখন নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি সামাজিক ফ্যাসিবাদ উত্থানের, সেই ফ্যাসিবাদের যদি উত্থান ঘটে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগরাও, বিদেশি পুঁজিও এখানে আসবে না, এবং দেশে স্থিতিশীলতাও তৈরি হবে না। ফলে আমাদের যেমন রাজনৈতিক স্থিতিশীলতা লাগবে, সুশাসন লাগবে, একইভাবে সামাজিক স্থিতিশীলতাও লাগবে। আমি মনে করি যে গণ অভ্যুত্থানের পরে আমাদের একটা সুযোগ ছিল, আমরা বৈপ্লবিক কায়দায় হয়তো অনেকগুলো সমস্যার সমাধান করতে পারতাম, সেই সুযোগটা আমরা মিস করেছি। যেহেতু আমরা সেই সুযোগটা মিস করেছি, এখন আমাদের দীর্ঘমেয়াদী